যাই হোক আপনারা যে পাবেন যাবেন। জাতীয় প্রেস ক্লাব কবিতা পত্রের আজকে দীর্ঘ এই আসরের সম্মানিত অতিথি, প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ, তারুণ্যের কবি কবি রেজাউল ইসলাম, মঞ্চে উপবিষ্ট বরেণ্য বয়োজ্যেষ্ঠ কবি কবি আব্দুল মজিদ, আমাদের আজকে নির্ধারিত আলোচক কবি সৈয়দ রণ। সৈয়দ রণ এতদিন আমাদের মাঝে এসেছেন অতিথি হিসেবে, এখন কিন্তু তিনি প্রেস ক্লাবের সদস্য, তার জন্য একটি করতালি হোক। আজকে তিনি এসেছেন আমাদের সদস্য হিসেবে, সুতরাং এটা আমাদের আরেকটা পাওনা যে আমরা আরো কবি সদস্য পেলাম। পরে সদস্য পেলাম। আজকে আমরা কবি ফারহানা তানিয়ার জন্মদিন পালন করলাম। সেই জন্মদিনে যে অসাধারণ মিষ্টি আমাদের খাওয়ানো হয়েছে, সেজন্য কৃতজ্ঞতা। কবিকে আমাদের সহকর্মী সজীব আনাসিসকে ধন্যবাদ যে কুষ্টিয়া থেকে তিনি একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টি নিয়ে এসছেন, এবং আজকে দীর্ঘ সময় এতক্ষণ আপনারা উপস্থিত আছেন, সেজন্য সবার প্রতি অভিনন্দন, কৃতজ্ঞতা। আজকে অনেকেই নতুন এসেছেন, যেমন রাকিব রহমান এর আগে আসেনি। রাকিব ভাইয়ের অবগতির জন্য জানাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কবিতার আসর। এটা সবচেয়ে বড় আসর, এবং এখানে 23 বছর যাবৎ নিয়মিত প্রকাশনা সহ, এই প্রকাশনা সহ কোনো কবিতার আসর নেই। আমি সপ্তাহে সপ্তাহে কবিতার আসর আছে, কিন্তু সেখানে কিন্তু রেগুলার প্রকাশনা নেই। সুতরাং এখানে আসবেন। আর আজকে স্টালিন ভাই অসাধারণ আলোচনা করেছেন, নজরুলকে নিয়ে আমাদের সৈয়দ রণ আলোচনা করেছেন। আমি কবিতা নিয়ে তেমন কিছু বলবো না এই জন্যই যে আমি আসলে একাডেমিক আলোচনা প্রেস ক্লাবে করি না। কারণ হচ্ছে, আমরা যারা সাংবাদিক এবং কবি, সাংবাদিকরা তো একটু ধৈর্য কম থাকে, তাদের আলোচনা নিতে পারে না। বহু আগে আমি একদিন এখানে আলোচনা করেছিলাম বাংলা কবিতার ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, অনুপ্রাস এবং চিত্রকল্প। একদিনই করেছিলাম, সেটা 3-4 বছর আগে। এরপরে দেখা গেল যে অনেকেই কবিতা পড়াশোনা করলো যে ভাই এখানে যদি কেউ মাস্টারি করে তাহলে আর আমরা আসবো না। তারপর ভাবলো যে না, সে তো আসলে আলোচনা করার জায়গা নেই। হ্যাঁ, এখন তা কবিতা আসবে না। তো যাই হোক, আলোচনাটা এখানে অনেকে নিতে চায় না। আমি আলোচনা করি জাতীয় কবিতা পরিষদে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এর আগে জাতীয় কবিতা পরিষদে আমি 3 দিন আলোচনা করেছি 1-1.5 মাসের ব্যবধানে, এবং সবাই সেটা ব্যাপক প্রশংসা করেছে। এবং আগামী 9 তারিখ, আগামী 9 জুন মঙ্গলবার বিকেল 5টা জাতীয় কবিতা পরিষদে আমি আলোচনা করব চর্যাপদের কবিতায় দর্শন এ বিষয়ে। আপনাদের অবগতির জন্য আরো জানাচ্ছি যে আমি কবিতা নিয়ে এখন কাজ করছি, কারণ আমি যে পিএইচডি করছি যে বিষয়ের উপর, সেটা হলো কবিতা, বাংলা কবিতায় বিবর্তন, আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। সেটা নিয়ে কাজ করার কারণে আমাকে ব্যাপক লাইব্রেরি ওয়ার্ক করতে হচ্ছে, এবং এই কারণে আমাকে লিখতে হচ্ছে। কিছু করার নেই, কারণ 6 মাস প্রায় শেষ হয়ে গেছে, আর 1 বছরের মধ্যে আমার থিসিস শেষ করতে হবে। সেই কারণেই লিখতে হচ্ছে। তবে আমাকে মোহন ভাই অনুরোধ করছে যে তুমি যাই লেখো, মাঝে মধ্যে আমার এখানে একটু আলোচনা করবো। তা আমি মোহন ভাই, কারণ ওখানে আবার সুবিধা আছে যে ওখানে আলোচনাটা সবাই অ্যাকসেপ্ট করে। যদি ওখানে অনেক পণ্ডিত ব্যক্তি থাকে, আমি প্রায় দিনই দেখেছি 2-4 জন ডক্টর, অনেক ভালো কবি থাকে, যারা সবাই আমার তো ভালো কবি, কিন্তু তারা আলোচনাটা নিতে চায়। এটা একটা ভালো দিক। তো সেই কারণে আমি রাজি হয়েছি যে আমি আর কোথাও আলোচনা করবো না, একাডেমিক আলোচনা একটা জায়গায় করবো, সেটা জাতীয় কবিতা পরিষদ। সেটা 1-2 মাস পর পর একটা বিষয় হচ্ছে। আর আমাদের এখানে আজকে যারা কবিতা পড়েছেন, সবার কবিতাই মোটামুটি ভালো লেগেছে। আমি শুধু এক কথা বলবো যে কবিতা অনেক দূরে এগিয়ে গেছে। উত্তরাধুনিক কবিতায় আমরা যেসব শব্দ ব্যবহার করি, এগুলো অনেকগুলো থেকে বেরিয়ে আসবে। যেমন 2-1টা কবিতা আমি শুনলাম, বারংবার বারংবার এখন আর যায় না। উত্তরাধুনিক কবিতা এটা চলবে না। জবে, মম, তব, এই সমস্ত শব্দ রবীন্দ্র যুগের শব্দ বা তারও আগের শব্দ, সেগুলো এখন উত্তরাধুনিক কবিতায় যাবে না। আপনাকে নতুন শব্দ দিতে হবে, প্রয়োজন আঞ্চলিক শব্দ দিতে হবে, আরো
নতুন নতুন কিছু করতে হবে। এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে নিশ্চয়ই আমাদের কবিতা ভালো হবে। আমি আর রবীন্দ্রনাথ আর নজরুল নিয়ে এখানে কথা হচ্ছে। রবীন্দ্রনাথ কিন্তু স্টালিন ভাই অনেক আলোচনা করছেন। রবীন্দ্রনাথকে যদি বলি, রবীন্দ্রনাথ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক কবি। এখন এই যে উত্তরাধুনিক কবিতার কথা বললাম, সেই কবিতাও কিন্তু যখন 30-এর কবিরা গদ্যছন্দে, অক্ষরবৃত্ত গদ্যছন্দে কবিতা লেখা শুরু করলেন, তারা ভেবেছিলেন যে নজরুল এখন আর কিছু নেই, রবীন্দ্রনাথকে দেওয়া হবে না। এমনকি রবীন্দ্রনাথকে নিয়ে তখন প্যারোডি রচনা তারা করেছে। ঠাকুর বাড়ির পায়রা কবি আর করিস না বাপ্পাকু, জানেন আপনি? রবীন্দ্রনাথকে নিয়ে এরকম প্যারোডি রচনা হয়েছে 30-এর সেই কবিরা। কিন্তু তখন রবীন্দ্রনাথ তার পরন্ত বিকেলে কিছু গদ্য ছন্দের কবিতা লিখেছিলেন, অক্ষরযুক্ত গদ্য ছন্দের কবিতা। এবং তার একটি কবিতা, এই কবিতার নাম বাঁশি। এটা তার 2টি লাইন আপনাদের শোনাই। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গা, তার দেওরের মেয়ে অভাগার সঙ্গে বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এলাম পানি দিয়ে। মেয়েটি তো রক্ষা পেলে, আমি তথই বস। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। রবীন্দ্রনাথের এই বাঁশি কবিতা যখন প্রকাশিত হলো, তখন এই পঞ্চপাণ্ডব তারা চুপ হয়ে গেলেন, যেটা তো আসলেই মর্মিক। এবং তারা রবীন্দ্রনাথকে নিয়ে সমালোচনা করেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু, আজকে আমরা যে উত্তরাধুনিক কবিতার কথা বলছি, সেটাও কিন্তু তিনিই সূচনা করে গেছেন। যে কারণে আমি বললাম যে রবীন্দ্রনাথ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক কবি, কোনো সন্দেহ নেই। বাংলা সাহিত্যে আর রবীন্দ্রনাথ আসবে কি না আমি জানি না, এটা কালই বলে দেবে। যাই হোক, আমি আমার আলোচনা বাড়াবো না। আমরা চেষ্টা করব অন্যের কবিতা পড়বো, অন্যের কবিতা শুনবো, তাহলেই আমার নিজের কবিতা সমৃদ্ধ হবে। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।